তারিখে একটা বিপ্লব হয়ে গেছে, আর আপনি খুশি হয়ে গেছেন, খতিব সাহেবের ভাষা বদলায় গেছে, বক্তার ভাষা বদলায় গেছে, ইচ্ছা মতো ওয়াজ করে। আমি মোল্লা নাজিম আজকে বলে গেলাম 5 তারিখে যেটা হয়েছে এটা গণবিপ্লব হয়েছে, ইসলামী বিপ্লব হয় নাই। মোসে তো তেল দিয়ে লাভ নাই, আরো বিপদ সামনে আছে না না। ইসলামী বিপ্লব হইলে ফারুকের মতো একটা নাট্যকারকে দৈরাই না আমাদের নেতা বানানো হতো না। একজন নাট্যকারকে নেতা বানায়া আবু সাইদের রক্তের সাথে বেঈমানি করা হয়েছে কি হয় নাই? এত লাফাইতেছেন, আপনার রাষ্ট্রের ভিতরে কয়জন মোল্লা আছে? একজন ছাড়া আর নাই। আর আপনি মনে খুশি, আরে পাইলে কিচ্ছু পান নাই আপনি এখনো। হ্যাঁ, আপনি একটা সুযোগ পাইছেন, আগে দাওয়াতি কাজ করতে পারেন নাই, এখন দাওয়াতি কাজের সুযোগ পাইছেন, সুযোগকে হাতছাড়া করা যাবে না। ইনশাআল্লাহ প্রত্যেকটা ঘরে ঘরে আল্লাহর কোরআনের দাওয়াত আমরা পৌঁছে দিতে চাই। রাজি আছেন? রাজি আছেন? কিন্তু আপনার তো সময় নাই, আমার তো সময় নাই। কেন? কারণ আমার অনেক কাজ, আমার ফ্যামিলি গুছাইতে হবে, আমার ব্যবসা বাণিজ্য গুছাতে হবে। অজুহাত একটাই, অজুহাত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও নবী, আপনি আপনার রবের নামে তাকবীর দেন। এখন আপনাদের কাছে জানতে চাই, তাকবীর দিতে হয় কার নামে? আরো জোরে বলেন। গত 15টা বছর আল্লাহর নামে ঠিক মতো তাকবীরও মাহফিলে দেওয়া যায় নাই। আজকের মাহফিল থেকে একটা তাকবীর দেওয়া দরকার আছে না? দেখি তো আপনাদের শক্তি, বলেন নারায়ে তাকবীর। মন মতো হইছে? মন মতো হইছে? বলেন নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। দিন ইসলাম। এই তাকবীর কে শিখাইছেন? ও রব্বাকা ফাকাব্বির। হে নবী, আপনি রবের নামে তাকবীর দেন। তাহলে দাওয়াতি কাজ, বলেন কি কাজ? আমার কলিজার ভাইরা, এবার আয়াতের দিকে নজর দেন। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম। হে নবী, আপনি তাদেরকে বলে দেন, তাদের প্রিয় যদি হয়ে থাকে তাদের আব্বা, তাদের সন্তান, তাদের মেয়েরা, তাদের বোনেরা, তাদের ভাইয়েরা, তাদের স্ত্রীরা, তাদের সন্তানেরা, তাহলে তাদের ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে কঠোর সিদ্ধান্ত আছে না নাই? লাঞ্ছনা বঞ্চনা পাওয়ার সম্ভাবনা আছে না নাই? এই জন্য সুযোগ কখনো হাতছাড়া করা যাবে না।